গল্পমালিকা স্বামী চেতনানন্দ। ভীষ্মের বরদান। শ্রীম ভগবানকে চিনতে পারে না মানুষ যখন তিনি অবতার হয়ে আসেন। পাণ্ডবরা একবার একটু বুঝলেন, অমনি পরক্ষণই সব ভুলিয়ে দিল তার মহামায়া। দুর্যোধন ও শকুনির নিষ্ঠুর বাক্যবাণে বিদ্ধ হয়ে ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন, কাল ধরিত্রী অপাণ্ডবীয় করব। কৃষ্ণ উড়িয়ে দিলেন এই প্রতিজ্ঞা বা কৌশলে ওই দিনই দ্রৌপদীকে দিয়ে অখণ্ড সৌভাগ্যবতী হও এই বর ভীষ্ম পিতামহের নিকট থেকে লাভ করিয়ে। নবম দিনের যুদ্ধে ভীষ্ম অর্জুনের বাণে আহত, দারুণ যন্ত্রণায় শিবিরে ধ্যানমগ্ন হতে চেষ্টা করছেন। ওমা, সেই অবস্থায় দুর্যোধন শকুনিকে নিয়ে উপস্থিত। একে তো যুদ্ধে বানাঘাতে জর্জরিত, এর উপর এখন দুর্যোধনের বাক্যবান বিদ্ধ। দুর্যোধন বলছে, আপনি পক্ষপাতিত্ব করছেন, মন দিয়ে যুদ্ধ করছেন না, অর্জুনের প্রতি স্নেহে মুগ্ধ। আপনার হাতে আমাদের জীবন, ধন, মান, রাজ্য সব, কিন্তু আপনি বিশ্বাসঘাতক, ধর্ম পালন করছেন না প্রধান সেনাপতির। এই সব দুর্বাক্যে জর্জরিত হয়ে ভীষ্ম উত্তেজনার সঙ্গে বললেন, আচ্ছা, কালই ধরিত্রী অপাণ্ডবীয় করব। দুর্যোধনের হর্ষ, কিন্তু পাণ্ডব শিবির বিষাদময়। গুপ্তচরের মুখে এই কথা শুনে দ্রৌপদী পাগল প্রায়। তখনই শ্রীকৃষ্ণের শিবিরে গিয়ে তার শরণ প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ প্রথমে তিরস্কার করলেন, বললেন, কেন গভীর রজনীতে পর শিবিরে এসেছ? যাও, ফিরে যাও আপন শিবিরে। দ্রৌপদীর আলুথালু বেশ, ভূমিতে পড়ে বারংবার প্রণাম করে স্তব করতে লাগলেন, হে মহাযোগী, পাণ্ডব ধন, আজ এ বিপদ থেকে উদ্ধার করতেই হবে। তুমি পাণ্ডব সখা, এ নামটি রক্ষা করো। চতুর চূড়ামণি কৃষ্ণ বললেন, আমি কিছুই করতে পারবো না। তুমি যদি সতী হও, তাহলে তোমার সতীত্ব তোমায় কেবল রক্ষা করতে পারে। শ্রীকৃষ্ণের উভয় সংকট, সত্যসন্ধ ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করা ভগবানের কাজ। কারণ সাধারণ মানুষ সত্যের অনুসরণ করে, কিন্তু সত্য অনুসরণ করে ব্রহ্মদ্রষ্টা ভক্তের। ভীষ্মের প্রতিজ্ঞা, কাল পাণ্ডব বধ করব, এই একটি সংকট। অপর সংকট পাণ্ডবদের রক্ষা করা, নইলে যে জন্য অবতীর্ণ হয়েছেন ধর্ম স্থাপন করা, তা হয় না। শ্রীকৃষ্ণ এই উভয় সংকটে পড়ে গেলেন। বিচার করলেন, যদি ভীষ্মের মুখ থেকে অপাণ্ডবীয় করা প্রতিজ্ঞার প্রতিষেধ করা যায়, তবেই উভয় দিক রক্ষা হয় আপাতত। ভাবলেন, ভীষ্মকে শেষ অবধি যুদ্ধ থেকে উঠিয়ে নিতে হবে। বর্তমান কার্যটি ভীষ্মের মুখ থেকে বের করা, পাণ্ডবগণ দীর্ঘজীবী হোক। এইরূপ বিচার করে ছলনাময় কৃষ্ণ দ্রৌপদীকে নিয়ে মোহিনী বেশ ধারণ করে বের হয়ে পড়লেন ওই গভীর রজনীতেই। দ্রৌপদী ধারণ করলে গ্রাম্য শোকার্তা কৃষক পত্নীর বেশ, আর কৃষ্ণ সাজলেন গ্রাম্য কৃষক। ভগ্নীর শোক উপদনের জন্য মহাপুরুষ ভীষ্মের শিবিরে যাচ্ছেন। পূর্বে বুঝি মহাপুরুষ দর্শনে সর্বদা অবরুদ্ধ দ্বার ছিল। কৌরব শিবির প্রহরী পথ অবরোধ করল ছদ্মবেশী কৃষক ভ্রাতা ভগিনীর। ভ্রাতা বললে, আমার ভগিনী বড় দুঃখী, তার শোক নিবারণের জন্য মহাপুরুষ দর্শন প্রার্থী। প্রহরী জিজ্ঞাসা করল, তোমার ভগিনী সদবা কি বিধবা? ছলনা চতুর কৃষ্ণ কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলেন, ভাই, তোমার কি মা বোন নেই? তাদের কি শোক হয় না? আমার এই বোনের প্রাণঘাতী শোক, তুমি তা দূর করায় সাহায্য না করে যাতে শোক বাড়ে তা করছো। তোমার কি ঘর নেই, পরিবার নেই? তোমার ভিতর কি স্নেহ মমতা নেই? হা ভগবান, বলে বিলাপ করতে লাগলেন। হতভম্ব হয়ে প্রহরী বোনকে যেতে দিল, কিন্তু কৃষ্ণকে বারণ করল। কৃষ্ণ বললেন, না, আমি যাব না।
পিতামহ যখন প্রতিজ্ঞা করেছিলেন ধরিত্রী অপাণ্ডবীয় করব, তখনই দুর্যোধন আদেশ প্রচার করল, সমগ্র কৌরব শিবিরে আজ রজনীতে কোনো সধবা স্ত্রীকে পিতামহের শিবিরে যেতে দিও না। দুর্যোধনের মন্ত্রী শকুনি অনুমান করেছিল ওই ছলচতুর ছোকরা কৃষ্ণ দ্রৌপদীকে দিয়ে কিছু কাণ্ড করাবে, তাই প্রহরী প্রথমে যেতে দেয় নাই। দ্রৌপদীকে বলে দিয়েছেন পিতামহ শরীর ও মনের যন্ত্রণায় জর্জরিত হয়ে সমাধিস্থ হওয়ার চেষ্টায় ধ্যানমগ্ন। তুমি গিয়ে চরণে প্রণতা হয়ে কর্ণে উচ্চস্বরে বলবে, পিতামহ, আপনার পৌত্রবধূর চরণ বন্দনা স্বীকার করুন। বারবার ওই কথা বলায় পিতামহের বাহ্যজ্ঞান ফিরে এলো আর আশীর্বাদ করলেন, দেবী চির সৌভাগ্যবতী হও। দ্রৌপদী বললেন, তা কি করে হবে? আপনি যে কিছুক্ষণ পূর্বে বলেছেন পৃথিবী কাল অপাণ্ডবীয় করব। ভীষ্ম চক্ষু মেললেন, হাত দিয়ে কৃষ্ণাকে ধরে বললেন, কৃষ্ণা, তোমাকে যে শিখিয়ে দিয়েছে সে কোথায়? দ্রৌপদী বলল, ওই দেখুন দাঁড়িয়ে হাসছে প্রহরীর কাছে। ভীষ্ম কৃষ্ণাকে সঙ্গে নিয়ে কৃষ্ণের নিকটে গিয়ে নমস্কার করলেন। কোনো কথা নেই, ফিরে এলেন আবার নিজের আসনে। বুঝলেন এই যুদ্ধ থেকে আমাকে বিদায় নিতে হবে, ইচ্ছা করে যদিও নেব না, কিন্তু ছলনাময় কৃষ্ণের চাতুরিত্বে অবশ্য নিতে হবে। এ যুদ্ধে পাণ্ডবগণের জয় নিশ্চয়, ভগবান কৃষ্ণ তাদের পক্ষে। পরের দিন শিখণ্ডীকে রথাগ্রে বসিয়ে অর্জুন যুদ্ধে বের হলেন। ভীষ্ম অস্ত্র ত্যাগ করলেন। শিখণ্ডী নপুংসক ভীষ্মের মনে ছিল অশুভ দর্শন করলে অস্ত্র ত্যাগ করব। অন্তর্যামী শ্রীকৃষ্ণ তা জানতেন। ভীষ্মের কর্ম শেষ হয়েছে, তাই তাকে সরিয়ে নিলেন।